ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি শীতকালীন সবজি দিয়ে ছ্যাঁচড়া রান্না করেছি। এই ছ্যাঁচড়া আমরা বিয়ের বাড়িতে প্রায়শই খেয়ে থাকতাম, এখন খুব একটা হয় না, তবে এই ছ্যাঁচড়া খেতে খুব টেস্টি হয়। আমার এই রান্নার টেস্টটা বিয়ের বাড়ির মতোই হয়েছে, কিন্তু আমি রান্না করেছি নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে। কারণ বিয়ের বাড়ির ছ্যাঁচড়াতে অনেক তেল থাকে, যেটা আমাদের হেলথের পক্ষে অতটাও ভালো নয়। সেই জন্য যে আমি নিজের পদ্ধতিতে এই রান্নাটা করেছি। আমি শীতকালীন কিছু সবজি নিয়েছি, আপনারা একে একে সবজিগুলো দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি নিয়েছি মাছের মাথা, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার সাদা তেল গরম করে একে একে সব সবজিগুলো দিয়ে নেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি আলু, ফুলকপি, তারপর পটল এবং শিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, অর্থাৎ একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিচ্ছি বরবটিটা দিয়েও তারপর আমি দিলাম গাজর কুচি। গাজরটা একটু বেশি কুচি করে কেটেছি যাতে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিচ্ছি উপর থেকে হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ। এগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো একটু হালকা ভাজা হলে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাও আমি গাজরের মতো ছোট ছোট করেই কেটেছি। এরপর আমার ছাদ বাগানে কিছু পুঁই শাক হয়েছিল, সেই পুঁই শাকের ডাঁটা এবং পাতা আমি এই ভাজাটা বসিয়েই নিয়ে এলাম এবং কেটে ধুয়ে নিয়েছি। সেই পুঁই শাক আমি দিয়ে দিলাম। দেখুন আমার সব সবজি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমার এই ভাজা সবজিগুলো আমি অন্য একটা থালায় নামিয়ে নিলাম। কড়াইটা আবার পরিষ্কার করে আমি সর্ষের তেল দিলাম। এবার দিয়ে আমি লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নিলাম। এই সময় আমার ছেলে কাজ ছিল, সেই জন্য বন্ধুরা মাছের মাথাটা হালকা একটু লেগে গেছিল। আমি কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়েছি। তেলে দিলাম 5 ফোড়ন। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই ভাজতে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিলাম 1 চামচ আদা বাটা, এরপর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি 1 চামচ মতো। মশলা কষা হয়ে গেছে, আমি স্বাদ মতো লবণ দিলাম। দেখুন আমার মশলাগুলো সব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি মাছের মাথা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু হালকা করে কষে নিতে হবে মশলার সাথে। তারপর আমি অল্প পরিমাণ জল দিলাম। এবার যখন একটু জলটা ফুটে উঠলো তখন আমি ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা বেগুনও কেটে নিলাম, সেই বেগুনটা উপর থেকে দিয়ে দিলাম। বেগুনটা আমি আগে ভেজে নিইনি, প্রচুর তেল শোপ করে এই বেগুন, সেই জন্য, আর বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় উপর থেকে, এই জন্য বেগুনটা দিয়ে দিলাম। নিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি অপশনাল, আপনারা দিতে চাইলে দেবেন, না দিলেও হবে। আমি সবজিগুলো আরেকটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিলাম। যদি আপনাদের সবজি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তাহলে আপনারা জল দেবেন না। আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম সবজিগুলো। দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার ছ্যাঁচড়াও রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা
পাঁচমিশালি শীতকালীন সবজি দিয়ে ছেঁচড়া রেসিপি বাড়িতে করে দেখুন। এবং এই রান্না বাড়ির সবাই গরম ভাতে ভালো করেই খাবে এবং খুব সুন্দর হয়। এইভাবে এখন শীতকালীন সবজি যেহেতু অ্যাভেলেবেল বাজারে, এইভাবে করে দেখুন। বন্ধুরা, আমার এই রান্নাগুলো ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার আরও 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 ভালোবাসা লাগবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং আপনারা সুস্থ থাকুন।